নমস্কার বন্ধুরা। তো আমাদের এই যে আগাম যে জমিটি বসানো হয়েছিল শশা, তো সেই জমিতে আমরা চলে এসেছি। আর আসার পরে দেখা গেল কিছু কিছু গাছে কুড়ি লাগা রয়েছে। তো এই যে দেখুন, এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন, পাতা কিন্তু একদম ছোট হয়ে যাচ্ছে, আর কুড়ে আর পোকা এত পরিমাণ লেগেছে। তো যার জন্য খুবই চিন্তা ভাবনা করছি যে কী করা যায়। যে গাছটি আমি তুলে ফেলেছি, দেখুন শিকড় যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে। এবং এই দেখুন, এই যে কুড়ে এবং পোকা লেগে কী অবস্থা হয়েছে গাছের, গাছ কিন্তু বসেই আছে, রয়েছে প্রচণ্ড পরিমাণ কুড়ে, আর হালকা সাদা মাছিও দেখা যাচ্ছে। তো যার জন্য কুড়ির জন্য আমরা দিয়ে দিচ্ছি, এখানে যে দেখতে পাচ্ছেন মোভেন্টো, এটা বায়ার কোম্পানির ওষুধ আছে মোভেন্টো। আমরা এই ওষুধটিকে পার কলে 25 ml করে দিয়ে দিচ্ছি। আর এর সঙ্গে আমাদের সঙ্গে থাকছে এই যে জাম্প, হালকা যে পোকা, যে পাতা ফুটো ফাটা দেখতে পাচ্ছেন, হালকা সাদা মাছি, হালকা লেদা পোকা দুই একটা এতে যেতে পারে। তো এই দুটোকে মিশিয়ে আমরা পুরো জমিতে স্প্রে করে দিচ্ছি। আর এই ওষুধটি আপনারা কখন স্প্রে করেন? এই ওষুধটি স্প্রে করবেন আপনার সন্ধ্যেবেলার দিকে, মোটামুটি বিকেল 5টার পরে। ওয়েদার নর্মাল হলে, প্রচণ্ড পরিমাণে তাপ, ওয়েদার যদি যখন নর্মাল হবে তখন দেওয়া হবে, তার আগে কিন্তু কেউ দেবেন না। আমরা এই যে ওষুধ দেওয়া চালু করে দিলাম। তো এইরকম বিকেল টাইমে কিন্তু আপনারা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই। রোদের সময় ওষুধটি দেবেন না। আর ঠান্ডা জল ব্যবহার করবেন ওষুধে সবসময়, যত পারেন ঠান্ডা জল আপনারা দিয়ে তারপর ওষুধটি দেবেন, যেন ভালো হয়। সারাদিনের তাপের জন্য পুরের ভাবটা বেড়ে যাচ্ছে, আর প্রচণ্ড পরিমাণে তাপ রয়েছে। আর এই ওষুধটিকে আমরা আজকে দিয়ে দিচ্ছি, আবার 1 সপ্তাহ পরে আবার আরেকবার দিয়ে দেবো। তো আর কোনো রকম কথা বাড়াচ্ছি না। তো আপনারা অবশ্যই সমস্যাটির সলিউশন যতটা চেষ্টা করেছি দেওয়ার। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করুন। আর চ্যানেলে যিনি নতুন রয়েছেন আপনাকে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। টাটা, ভালো থাকবেন। আর এই ওষুধটি অবশ্যই এ সপ্তাহ পরে আবার পরবর্তী 1 সপ্তাহের মধ্যে আরেকবার স্প্রে করতে হবে, তাহলে যতটা রিকভার হবে কুড়ে লাগাটা, পরবর্তী ক্ষেত্রে পুরোটাই রিকভার হয়ে যাবে।